জয়গুরু। আজ আমরা পড়ব সংঘশক্তি কলৌ। লিখছেন স্বামী রামতীর্থ। জয়গুরু। ভারতের বৈশিষ্ট্য কোথায়? তার আধ্যাত্মিকতায়। হাজার হাজার বছর ধরে ভারত পরাধীন থাকা সত্ত্বেও আজও ভারতের জাতির মেরুদণ্ড দৃঢ় আছে। ভারত সন্তানগণ শক্তি সাধক। শক্তি সাধনা ভারতে অতি পুরাতন। এই জগতের প্রতি অনুপরমাণুতে ভারত সন্তানগণ শক্তির খেলা দেখতে পেয়েছিল। শক্তির সাধনায় ভারত সন্তানগণ শক্তিকে আয়ত্ত করতে পেরেছিল। তার প্রমাণ ভারতের শিলাপাথরে পাতার মর্মরে মর্মরে প্রতিধ্বনিত হয়েছিল, আজও হচ্ছে। হিমালয়ের উচ্চ শিখরে সাপদ সংকুল নিবিড় অরণ্য মধ্যে যে বেদধ্বনি ঋষির কলকণ্ঠে নিনাদিত হয়েছিল, আজও তা ভারতের বনে প্রান্তরে প্রতিধ্বনিত হয়েছে। ভারত সন্তানগণ শক্তির বরপুত্র। যখন জগৎ নিবিড় অন্ধকারে আচ্ছন্ন ছিল, তখন ভারত জ্ঞানের আলো জ্বালিয়ে জগৎকে নতুন প্রাণে নতুনভাবে উদ্বুদ্ধ করবার প্রয়াস পেয়েছিল। শক্তি বলে বলিয়ান ভারত সন্তানগণ এই মরজগতের মধ্যে জগতের পারিজাতের সৌরভ চতুর্দিকে বিকিরণ করেছিল। একদিকে বেদ, অপরদিকে কর্ম, উভয়ের মধ্যে সামঞ্জস্য করতে পেরেছিল ভারত। গীতাতেও কর্মকাণ্ডের পরেই জ্ঞানকাণ্ড দেখতে পায়। গীতা হলো সর্ব উপনিষদের সার। এর বক্তা হলেন স্বয়ং পার্থ সারথী শ্রীকৃষ্ণ, আর শ্রোতা কৃষ্ণ সখা পার্থ। মোহের বশবর্তী হয়ে কৃষ্ণ সখা পার্থ কর্মে বা কর্তব্যে অবহেলা দেখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ কর্মের উপদেশ ছলে গীতার অবতারণা করেছেন। প্রথমেই শ্রীকৃষ্ণ মোহকে অপসারিত করে অর্জুনের বৈরাগ্য উৎপাদন করবার প্রয়াস পেয়েছেন। দুর্যোধনাদি মোহে অন্ধ হয়ে আত্মধর্মে জলাঞ্জলি দিয়ে স্বার্থান্ধ হয়ে জ্ঞাতিবোধের জন্য যুদ্ধে প্রবৃত্ত। তাই পার্থসখা শ্রীকৃষ্ণ অর্জুনকেও ধর্মযুদ্ধে প্রবৃত্ত করবার প্রয়াস পেলেন। কুরুক্ষেত্র যুদ্ধ আত্মধর্ম প্রতিষ্ঠার জন্য। শ্রীকৃষ্ণ পার্থকে বলেছিলেন, এতে তোমার লাভালাভ জয়াজয় কিছুই নেই। এই যুদ্ধে মৃত্যু হলে তোমার অক্ষয় স্বর্গলাভ, জয়লাভ হলেও তোমার হর্ষ বিষাদের কোনো কারণ নেই বা জ্ঞাতিবোধের জন্যে কোনো পাপ নেই। আত্মা হননও করে না বা নিজেও হত হন না। গীতায় শ্রীকৃষ্ণ কর্মমার্গের সঙ্গে জ্ঞান মার্গের অবতারণা করেছেন। কর্ম ছাড়া জ্ঞানের কোনো খোঁজ মেলে না। কর্মকে বাদ দিয়ে জ্ঞানের প্রতিষ্ঠা অসম্ভব। অর্থাৎ ঠিক ধরতে গেলে আধার আধের সম্পর্ক। বলতে গেলে যেমন বায়ু সর্বত্র বইছে, কিন্তু যখন গাছপাতা নড়ছে তখনই বলা যায় বায়ু বইছে। কর্মের ভিতর দিয়ে এই জ্ঞানকাণ্ডে উত্তীর্ণ হওয়ার পন্থা গীতায় রয়েছে। বেদও কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড দুই রয়েছে। বেদ আর গীতাকে খাটো নজরে দেখলে সত্যকেই খাটো করা হয়। কর্মকে বাদ দিয়ে ভারত কোনো দিন আধ্যাত্মপথে অগ্রসর হয়নি। কর্মের ভিতর দিয়েই ভারত ত্যাগের পথ ধরতে পেরেছিল। তাই আমরা দেখতে পাই পরমহংসাগ্র গণ্য চিরমুক্ত সুখদেবের গুরু হয়েছিলেন কর্মযোগী গৃহী জনক ঋষি। কর্মের সংঘের প্রতিষ্ঠা। কর্ম ছাড়া জীবজগৎ এক মুহূর্তও থাকতে পারে না। বুদ্ধদেবও কর্মের প্রাবল্য দেখিয়ে সংঘ প্রতিষ্ঠা করে গেছেন। ব্যষ্টিতে যা কর্ম করতে হচ্ছে, সমষ্টিতেও তাই দেখছি। তাই সংঘের প্রয়োজন। গীতায় যেমন কর্মকে বাদ দিয়ে জ্ঞানকে দেখাবার চাতুরি নেই, তেমনি ব্যষ্টিকে বাদ দিয়ে সমষ্টির প্রতিষ্ঠা হতে পারে না। সমষ্টিকে ছেড়েও ব্যষ্টির অস্তিত্ব থাকে না। ব্যষ্টিতে প্রাণে যে সাড়া পাওয়া যায়, সমষ্টিতেও তাই। তাই বলি, সংঘশক্তিকে কর্মের দিক দিয়ে দেখলে চেতনাবিহীন বললে চলে না। যেখানে প্রাণের সাড়া পাওয়া যায়, যেখানে কর্মশক্তি উদ্বুদ্ধ হয়েছে, সেই সংঘশক্তিকে বাইরের জড় পদার্থের সঙ্গে কি করে তুলনা করি? ব্যষ্টিতে যে অন্তরতম দেবতার কোমল পরশে পুলকের বিদ্যুৎ খেলে যায়, সমষ্টিতেও তার সাড়া দেখতে পায়। এই সমষ্টি নিয়েই তো সংঘশক্তি। সেইখানেই তো প্রাণের মিলন, হৃদয়ের যোগাযোগ। ক্ষুদ্র ব্যষ্টিকে ছেড়েই সমষ্টিতে মিলন। এইখানেই অমৃতের আস্বাদ, আত্মতৃপ্তির পরিসমাপ্তি। সমষ্টি ব্যষ্টিতে কর্মরূপে ফুটে উঠেছে। ব্যক্তিগত কর্মই হলো সমষ্টির সেবা। আমরা উপরেই বলে এসেছি, অর্জুনকে এই কর্মের জন্যে শ্রীকৃষ্ণ উদ্বুদ্ধ করেছিলেন। ভারতের জাতির ইহাই সাধনা। সমস্ত জগৎ কর্মডোরে বাঁধা। কর্মের বন্ধনেই জীবজগৎ। কর্মের দরুণী সমষ্টি থেকে ব্যষ্টিতে অবতরণ। কর্মকে জড়ের সঙ্গে তুলনা করলে চলে না। যে শক্তি সঙ্গের মধ্যে খেলছে, ব্যষ্টিতে কর্মের দ্বারা সেই শক্তির স্ফুরণ হচ্ছে। অর্থাৎ কর্ম সংঘ শক্তিরই নামান্তর মাত্র। তাই ভারত কর্ম
আর জ্ঞান সম্পূর্ণ পাশাপাশি জিনিস বলে মনে করে এসেছে। পাতার এপিঠ আর ওপিঠ, ব্যষ্টি আর সমষ্টি যে ইহাই তা বলাই বাহুল্য। বেদ আর গীতা কবির কল্পনা প্রসূত নয়, এ ঋষির অতীন্দ্রিয় দর্শন। যেখানটায় ব্যষ্টির বেষ্টিত্ব হারিয়ে যায়, যেখানটায় মানুষের কর্মবন্ধন শিথিল হয়ে পড়ে, যেখানটায় মানুষের বুভুক্ষ হৃদয়ের পিপাসা মিটে যায়, অমৃতের কবাট খুলে সেইখান হতেই বেদ আর গীতার উদ্ভব। সেবার দ্বারা চিত্তের মলিনতা দূর হয়, সেবাই জীবের অন্তর ধুয়ে সেবা ধর্মের অধিকারী করে। সমরস হৃদয়ে স্ফুরিত করে নিজকে অপরের মাঝে বিলিয়ে দেওয়াই জীবের পরিণত অবস্থা। সংঘ এই পরিণতির নামান্তর। তাই বলি, ব্যষ্টিকে না ছাড়তে পারলে সমষ্টি সন্ধান পাওয়া যায় না। যেখানে গেলে আত্মতৃপ্তি হয়, অমৃতের সন্ধান পাওয়া যায়, সংঘ সেইখানে আমাদের পৌঁছিয়ে দেয়। সংঘ শুধু বাইরের জিনিস নয়, সংঘ দেবতা অন্তরে বাইরে সর্বত্র বিরাজ করছেন। ব্যষ্টি বা অহংনাশে অমৃতের সন্ধান মিলে, ব্যষ্টির পূর্ণতা কমে আর সমষ্টির পূর্ণতা জ্ঞানে। উভয়েই আমরাই অনুভবের দুইটি বিভাগ। কর্মে জ্ঞানে এই সামঞ্জস্যের প্রতিষ্ঠার চেষ্টায় ভারতের সনাতন জাতীয়তা। আমরা এই সনাতন ধর্মেরই উপাসক। ঋষি আরও বলেছেন, একমেবা দ্বিতীয়ম। ঋষি গাছের পাতার মর্মরে, জগতের অনুপরমাণুতে আকাশের বুক ছিঁড়ে অপরক্ষা অনুভূতিকে পেয়েছিলেন। সূক্ষ্মেরই প্রতীক স্থল, তাই জীবের কর্মশেষে স্বরূপ প্রাপ্তি। জীব রসের অনুভূতিতে ছুটাছুটি করছে, এই তো তার স্বরূপে আকর্ষণ। তাই জীবের তপস্যা কর্মরূপে প্রতিফলিত হচ্ছে। মানুষ আত্মধর্ম প্রতিষ্ঠার জন্য নীতির অনুসরণ করে চলে, তাই সংঘ মানুষের মাঝে এই প্রতিষ্ঠা লাভ করেছে। সংঘ যে বিরাটের প্রতীক, ইহাই বুঝি মানব আধারের ভিতর দিয়েই ভগবানের স্বরূপ প্রকাশ। ঋষি বলেছেন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং। সংঘকে পেতে হলে হৃদয় দিয়েই পেতে হবে। হৃদয় শূন্য হলে সেখানে বুঝতে হবে স্বার্থের কলুষ রয়েছে। তাই জানি, সঙ্গে প্রাণের বিনিময়ে প্রাণের ছাড়া পাওয়া যায়, ক্ষুদ্রের বিসর্জনে বড়কে পাওয়া। শ্রীগুরুর কাছেও আমরা ইহাই পাই। শ্রীগুরুর কাছে শিষ্যকে প্রপন্ন ভাব নিয়ে যেতে হয়, শূন্য কলসিতে জল ভরাতে হয়। এই শূন্য হৃদয়েই তো গুরুর কৃপায় সে হৃদয় ক্ষেত্রকে উর্বরা করে। তাই গুরুকেও তো হাত পাওয়ালা মানুষ মাত্র বলা চলে না। জীবের হৃদয়ে শ্রীগুরুর করুণাধারা ফল্গু নদীর মতো বয়ে শুষ্ক হৃদয় সিক্ত করে দিচ্ছে। গুরু যে করুণা ও প্রেমের মূর্তি। তাই বলি, গুরু আর সঙ্গে কোনো তফাৎ দেখি না। গুরু যদি প্রতি জীব হৃদয়ে চিন্ময় রূপে বিরাজ করে, সঙ্ঘের কি তার কোনো রূপ থাকতে পারে না? সঙ্ঘ যে শ্রীগুরুরই স্থূলরূপ। এই তো ব্যষ্টিকে নিয়ে সমষ্টির পরিপুষ্টি। ইহাই সূক্ষ্ম থেকে স্থূলে বিবর্তন, স্থূল থেকে সূক্ষ্মে আবর্তন। ইহাই বেদে ওঙ্কারে পর্যবসিত হয়েছে। ওঙ্কারেই নিখিল বিশ্ব সংহত। আমরা চাই ঐক্য, চাই মিলন, চাই সংহতি। জয়গুরু, জয়গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয়গুরু, জয়গুরু।